আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ইটালিয়ান একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব, তিরামিসু। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে বাসায় তিরামিসু তৈরি করি। এখানে আমি 4টি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। কুসুমের সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি গলানোর জন্য আমি একটি পাতিলে গরম পানি করে নিয়েছি। গরম পানির উপরে বাটিটা বসিয়ে তারপর আমি ভাপে চিনিটা গলিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে হবে। 10 মিনিট পরে চিনিটা গলে গেছে, এখন ঠান্ডা করার জন্য রেখে দেব। এদিকে আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ফোম হয়ে যায়। ডিমটা বিট করা হয়ে গেছে, এখন আমি বিট করে নেব ডাবল ক্রিম। এখানে আমি 500 গ্রাম ডাবল ক্রিম নিয়েছি। ডাবল ক্রিমটাকে আমি বিট করে ফোম করে নেব। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাস্কারপোনে। মাস্কারপোনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বিট করা ডিমের সাদা অংশটা। এখন আমি সবকিছুই একসাথে করে মিশিয়ে নেব। ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট। এখন আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে 1 কাপ গরম পানিতে 2 টেবিল চামচ কফি মিশিয়ে নিচ্ছি। তিরামিসুর জন্য এই স্পঞ্জ ফিঙ্গার বা লেডি ফিঙ্গার বিস্কিটটা লাগবে। আমি নিয়েছি 2 প্যাকেট লেডি ফিঙ্গার বিস্কিট। একটা বাটিতে এখন আমি একটা করে বিস্কিট কফিতে ভিজিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। এখন বিস্কিটের উপরে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন ক্রিমের উপর বিস্কিট দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন বিস্কিটের উপরে আবার ক্রিম দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। এখন আমি বক্সটা 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে এর উপর দিয়ে কিছু চকলেট পাউডার দিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল তিরামিসু। আমি আপনাদেরকে তিরামিসুটা কেটে দেখাবো। তাহলে আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।